মনে হচ্ছে সময়ের কাঁটাকে ঘুরিয়ে চলে এসেছি ৮০ কিংবা ৯০ দশকের অজপাড়া গায়ের কোনো গ্রামীণ হাটে। এমন সুন্দর হাটটি বসে গরিবের সাজেক বেলি নামে পরিচিত মাইদারচালা পাহাড়ের অদূরে বসে এই হাটটি। এমন সুন্দর গ্রামীণ হাট ও প্রকৃতির দৃশ্য নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। হাটটি শুরু হওয়ার আগেই কিছুক্ষণের জন্য ঘুরতে আসি গরিবের সাজেক বেলিখ্যাত মাইদারচালা পাহাড়ে। লাল মাটির এই পাহাড়ের এমন কিছু প্রকৃতির দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় মাইদারচালা পাহাড়ে। মনে হচ্ছে তাল পাতার ছাউনি দিয়ে ছোট্ট একটি ঘর বানিয়ে কাটিয়ে দেয় সারাটি জীবন। লাল মাটির মেঠো পথের ধারে রাখালের গরু চড়ানোর দৃশ্য দেখে মনে পড়ে যায় সেই হারানো দিনের কথা। জ্যৈষ্ঠের এই সময়টায় প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পেতে রাখাল রাজা বিশ্রাম নিচ্ছে বড় গাছের ছায়ায়। আবার এই গাছের ধরেছে বড় বড় কাঁঠাল। আমিও তাদের সাথে একটু জিরিয়ে নিলাম। তারপর আবার পথ চলা। মাইদারচালা পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চলেছে আমরা। চারপাশে লাল মাটির উঁচু নিচু পাহাড়, আর দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ। বিকেলে সোনালি রোদে লাল মাটির পাহাড় যেন আরও রঙিন হয়ে উঠেছে। দূরে সবুজের মাঝে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মনকে মুগ্ধ করে। পাখির ডাক আর হালকা বাতাসে দোলতে থাকা তাল গাছের সারি জানিয়ে দেয় গ্রাম বাংলার এক অনন্য সৌন্দর্যের গল্প। মাইদারচালা এই লাল মাটির পাহাড় যেন প্রকৃতির জন্য এক শান্ত ও মনোমুগ্ধকর আশ্রয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাটিম বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লক্ষ্য রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঐতিহ্যবাহী অতি পুরাতন অসম সুন্দর একটি গ্রামীণ হাট মাইদারচালা। হাটটি রয়েছে টাঙ্গাইল জেলা ঘাটাল উপজেলা ডিগড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ হাট। তো বন্ধুরা, হাটটি রয়েছে মাইদারচালা যে টিলা রয়েছে যা গরিবের সাজেক বেলি নামে পরিচিত। সেই সাজেক বেলির অদূরেই রয়েছে শত বছরের পুরাতন একটি গ্রামীণ হাট। সেই হাটে আপনাদেরকে আজ আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করব। তো বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন রয়েছেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ঘুরে আসি, দেখি প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ হাটটি কেমন চলছে। আসবো লাল মাটির আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হাটুরিয়ারা চলছে মাইদারচালা হাটের দিকে। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ধুলোয় মাখা মেঠো পথগুলো। কেউ আগে ভাগে হাটে আসায় তাদের এবার ফেরার পালা। কেউ হাতে নিয়ে বাড়ি ফিরছে বাজারের ব্যাগ, কেউ আবার সবজির জড়ি। এই এক অপূর্ব সৌন্দর্যে ভরে উঠেছে মেঠো পথগুলো। এমনই মায়াগারা জনপদে বসেছে সুন্দর এই গ্রামীণ হাটটি। আজকে হাটটি আমি ঘুরে বেড়াবো আর আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব।
হাটে ঢুকতেই চোখে পড়ল হারানো দিনের সেই নরসুন্দররা মাটিতে বসে কেচিতে কাচ কাচ আওয়াজ করে কাটছে চুল। কেউ বা আবার বাঁশের তৈরি করা নানান ধরনের নানান রঙের আসবাব নিয়ে বসে আছে। কেউ বা আবার নদী কিংবা খাল বিলের একেবারে তাজা টাটকা মাছ বিক্রি করছে গাছের ছায়ায় বসে। এই মায়াগেরা গ্রামীণ হাটগুলোতে কেউ বিক্রি করছে পাহাড়ি উর্বর জমি থেকে চাষ করা নানান জাতের সবজি, আবার কেউ বিক্রি করছে বাঙালির অনন্য স্বাদ পান সুপারি। হাটের কোলাহলের মাঝেও শ্বাসটলে যেন বয়স্ক মানুষগুলোর প্রাণের আড্ডা। দোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়েই কেউ বলছেন পুরনো দিনের গল্প, কেউ খোঁজ নিচ্ছেন গ্রামের খবর। হাসি ঠাট্টা আর স্মৃতিচারণে জমে উঠেছে সেই আড্ডাগুলো, যেন হাটের ব্যস্ততার মাঝেও এক টুকরো শান্তির ঠিকানা। পাহাড়ি এই ময়দার চালা গ্রামীণ হাটে পা রাখতেই ভেসে আসে গরম রুটির গ্রান, আর পাশে সাজানো টাটকা মিষ্টি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাট শেষে এখানে বসে মিষ্টি খাওয়ার উৎসব থাকে এই ছোট ছোট ঝুপড়ি ঘরগুলোতে। হাটের সবচাইতে প্রাণবন্ত এই খাবারের দোকানগুলো। হাসি আনন্দ আর ছোট ছোট আবদারে মুখর হয়ে উঠেছে হাটের পুরো পরিবেশ। গ্রামের হাটের এই সরল আনন্দ যেন শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি। প্রিয় বন্ধুরা, এই হাটের মধ্যে বৃদ্ধ যুবক অনেক ধরনের লোক আমি দেখেছি, কিন্তু হাটের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যে দোকানদারটি রয়েছে কিন্তু দুধ বিক্রেতা। ছোট ভাই, তোমার নাম কি? হ্যাঁ, তুমি কোথায় লেখাপড়া করো? মাদ্রাসায়। দুধ নিয়ে আসছো? কত টাকা কেজি বিক্রি করতেছ? 80 টাকা। তোমার দুধ কেমন? ভালো ভালো দুধ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ যে দোকানদারটি দুধ নিয়ে এসেছে, খুব ভালো লাগলো। আসলে কে কে এমন ছোটকালে হাটে এসেছেন এবং কোন হাটের স্মৃতি আপনার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, দাদুর সাথে নাতি হাটে আসবে, এটা স্বাভাবিক নিয়ম। আমরাও ছোটকালে দাদুর সাথে, বড় ভাইয়ের সাথে, আব্বুর সাথে হাটে যেতাম। তেমনি ছোট বোন চলে এসেছে দাদুর সাথে হাটে। কেমন লাগছে হাটে এসে তোমার? ভালো। গ্রামের হাটগুলোতে শুধু পরোটের মাছই নয়, এখানে দেশি মাছের অনেক আচ্ছা, কেমন বিক্রি হয়? কোথা থেকে ধরছেন এগুলা? কিনে আনছেন নাকি আপনি? বড় ভাই, আপনার দোকান দেখা যাচ্ছে অনেক বড় বড় কই মাছ। কত করে বিক্রি করতেছেন এগুলা? বিক্রি করেন না 290 টাকা করে বিক্রি করতেছি। বেচা কিনা কেমন আপনার? বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো। কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা? এগুলা সংগ্রহ করছি আমার নিজের চাষের মাছ। কোথায় বাড়ি? কোথায় আপনার বাড়ি? আমার ঘাটাল, বীর ঘাটাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা দেখেন আসলে এই কাজ করে খেলেই কেউ বেকা থাকে না। দেখেন নিজের পুকুরে মাছ নিজেই বিক্রি করছে হাটে এনে, খুবই সুন্দর এবং সুস্বাদু মাছ। ভাইজান, কাঁকড় কত বেচতেছেন? কাকল ভাইজান 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এলাকার কাঁকড় নাকি? হ্যাঁ, এলাকারই। এলাকার কাকল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি বলে আনতে বলে আছি। এই হাটটিতে আপনি কত বছর ধরে সদাই করেন? এই গন্ডগোলের সময় তো মানে পাকিস্তান পিরিয়ডের সময়, তখন তো অনেক জঙ্গল ছিল এখানে। আচ্ছা, হাটটা কি আগে বড় হতো না এখন বড়?
ওখানে করেছি এখন করছে আগে ছোট মোটর হাট হতো। আচ্ছা কমিশন কত বিক্রি করতেছেন? হ্যাঁ কমিশন কত বিক্রি করতেছেন? 320 টাকা 320 টাকা। আচ্ছা দোকান করে কত বছর হলো? পানি একবার শুয়ে জোগান করি আবার নিজে গিয়ে থেকে আবার ব্যাগ জোগান বাদ যখন কাঁচামাল আবাদ করতেছি ব্যস্ত ঠিক আছে মাস জমিন নাকি আপনার জমির আবাদ করা? হ্যাঁ হ্যাঁ দেখেন কত সুখী মানুষ দেখেন। আর তাছাড়া অনেক পুরানো আমলের একটা বাটখারা দেখতে পাচ্ছি আমি দেখেন। অনেক পুরানো আমলের তাই না? এটা আশীর্বাদ তো নাকি আসলে কেজি বানাইছে আর কি কেজি বানাইছে নাকি? আমগুলো কত টাকা বিক্রি করতেছেন? 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা। কেমন বেচা কিনি হয়? হ্যাঁ মোটামুটি হয় মোটামুটি হয়। কি নিতে আসছে? কি কিনলে আজকে হাট থেকে? সবাই নিলাম মাছ নিলাম মাছ কত করে নিল? 180 টাকা। তোমার আব্বা কি করে? এই সবজি বেশি সবজি বেচে। মাশাআল্লাহ। তোমার নাম কি? কোথায় লেখাপড়া করো? মাইদের চলে কোন চলছিলাম ঠিক আছে। তো ভালো আছেন? আপনার কাছে সবচেয়ে ইউনিক একটা জিনিস দেখলাম আমি, সেটা হলো কলার মোচা। কলার মোচাগুলা কত টাকা পিস বিক্রি করতেছেন? 50 টাকা 50 টাকা পিস। কি কলা এগুলা? বাংলা বাংলা কলা বুঝি নাই। ডিভাইডার গোবর বেড়া কলা? না না কলাই দিবে চা ঝিমাইটা কলা? মোটা মোটা। ও আচ্ছা, যাই বন্ধুরা, আমি আসলে চিনতে পারতেছি না কলাটা কি। তো এই জিনিসটা আগে হাটে দেখলাম অনেক বিক্রি হতো, কিন্তু আজ দেখে আমার মনটা আসলেই ভরেই গেল। মন চাচ্ছে ক্রয় করতে, কিন্তু যেহেতু আমি অনেক দূর থেকে আসছি তাই কিনা সম্ভব হলো না। তো ইনশাল্লাহ যদি কাছাকাছি পাই কখনো আমি কেনার চেষ্টা করব। গ্রাম বাংলার সবচেয়ে ঐতিহ্য হলো খাওয়ার পরে একটু পান মুখে দেবে, এটা স্বাভাবিক। যেহেতু ঈদ চলে গেলো, ঈদের পরে আসলে পানটা একটু বেশি খাচ্ছে মানুষ, তাই না ভাই? মাংস খাওয়ার পর। তো ভাই পানগুলো কেমন দামে বিক্রি করছেন? হ্যাঁ কেমন দামে? সুপারি কেজি কত বাঁচতেছেন? 500 প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন মুক্তাবাইয়ের দই। আসলে মুক্তাবাইয়ের দই নাকি অনেক বিখ্যাত ফেমাস দই। সেই দই এখন আমি এখন খেয়ে টেস্ট করবো, দেখবো। গ্রামের অজপা গ্রামে একটি হাটের মধ্যে দই এত টেস্ট হয়, যা আমি ভাবিনি। রাকিব, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ দই অনেক সুন্দর আছে, আপনারা এসে খাইতে পারেন। ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এলাকায় গল্প করলে পারা মানুষ খারাপ বলবো, কিন্তু বাইরে এলাকার লোকেও বলে আমাদের মাইদার চালার ঐতিহ্য দই মুক্তার ভাইয়ের খুব ভালো মানের দই।